আলহামদুলিল্লাহ এদেন কত বড় গুলশা। আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। নদীর গুলশা এই তো মনে হয় আপনার প্রথম না ভাই নদীতে গুলশা শিকার? আলহামদুলিল্লাহ এই যে একটা কালীবাউসের দেখা পাইলাম, এই কালীবাউসটার অপেক্ষায় ছিলাম, আল্লাহ এটাও পূরণ করলো। এই দেখেন ট্যাংরাটা দেখাচ্ছি, অস্থির সাইজের ট্যাংরা, অস্থির। আমি অস্থির যে এর চেয়ে বড় হয় কিনা ট্যাংরা আপনারা একটু কমেন্টস করে জানান। এই যে কিছু মোটামুটি খাওয়ার উপযোগী মাছ। আসসালামু আলাইকুম, আজকে মাছ শিকার করতে আসলাম আনন্দবাজার। এই বছরের প্রথম 2025 সালে প্রথম মাছ শিকার। 3-4 দিন যাবৎ এই যে সূর্যের দেখা নাই, তারপরে অনেক দিন যাবৎ মাছ শিকার করি নাই, এই জন্য আসলাম মাছ শিকার করতে। এই যে সারাউন্ডিংটা দেখাচ্ছি। এই যে আনন্দবাজার আজকে শনিবার, আজকে হাটবার, আজকে এখানে প্রচুর নৌকা আসবে। এখানে যারা বাসে বসে মাছ শিকার করে তাদের জন্য খুব অশান্তি হয়ে যাবে। আর এই যে এখানে আসা যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে মোগরাপাড় থেকে আনন্দবাজার, তারপরে এই যে মন্দিরের গলি ধরে সোজা আসা যায়। এই যে আমার সাথে সফর সঙ্গী মন্টি ভাই। আসসালামু আলাইকুম মন্টি ভাই। আচ্ছা ঠিক আছে, উনি আজকে প্রথম আনন্দবাজার মাছ শিকার করতে আসলো। ফ্রেশ কোম্পানির ফ্রেশ এলপি গ্যাস এর পিছনে, এই জাহাজের পিছনে একটা খাঁচা আছে, ওইখানে গিয়ে মাছ শিকার করবো। আর পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি, পাশে থাকেন। আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি। যে মেঘনা গ্রুপের কত বিশাল এলপি গ্যাসের জাহাজ। আর এখানে আমরা এই এলপি গ্যাসের ফ্যাক্টরির পিছনে এই যে খাঁচা, এই খাঁচার সাথে বসলাম। মহসিন ভাই বললো এই সামনে এই পয়েন্টে নাকি ট্যাংরা মাছ এবং কালীবাউস পাওয়া যায়। তো আমরা এই সামনের এই পয়েন্টে মাছ শিকার করব। এখন এই যে আমাদের সেট আপ, এগুলা গুছিয়ে মাছ ধরা শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে মন্টি ভাইয়ের প্রথম শিকার, নদীর বড় গুলশা। দেন এটা, দেন এটা, সুতাটা দেন। এই দেখেন মাছটা দেখাচ্ছি, মেঘনা নদীর গুলশা যেটাকে বলে, মেঘনা নদীর গুলশা। এই তো মনে হয় আপনার প্রথম না ভাই নদীতে গুলশা শিকার? আচ্ছা ঠিক আছে, শুভকামনা। এই যে প্রথম হিট ওনার। আসলে যেদিন মাছ পাওয়া যায় প্রথম দিকে মাছ পাওয়া যায়, না হলে হয়তো মাছ পাওয়া যাবে না। দেখেন মাছটা আবার দেখাচ্ছি, অস্থির সাইজের গুলশাটা, অস্থির সাইজের গুলশা। আমাদের এইভাবে মাছ শিকার জারি থাকবে ইনশাল্লাহ। ট্যাংরা মাছ শিকার করলাম। এখানে পানি হলো 10.5 হাত পানি। 10.5 হাত পানিতে মাটি থেকে চারণগুলো করে আদার পাচ্ছি। আর এখানে বসি ব্যবহার করছি সিলা কাঠ আর আদার এজ ইট ইজ পিঁপড়া ডিম আর রুটি। এই যে আমাদের মাছ শিকার জারি। এখন নদীতে জোয়ার চলে, এই মোটামুটি এখন কিছুক্ষণ ট্যাংরা মাছ পাবো আশা করি। আর এখানে মোটামুটি পানির পরিমাণ বেশি, কোনো ছোট পুঁটি মাছ এখানে বিরক্ত করবে না। তো 3-4 ঘন্টা ট্যাংরা বা কালীবাউস শিকার করে তারপর আমরা পুঁটি মাছ ধরা চেষ্টা করবো। এভাবে মাছ শিকার জারি থাকবে। যে মাছটা দেখালাম আমরা, আলহামদুলিল্লাহ এই 2025 সালের প্রথম শিকার ট্যাংরা দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ এদেন কত বড় গুলশা। আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। মাছটা কাছ থেকে দেখাচ্ছি, কি বিশাল সাইজের গুলশা। আলহামদুলিল্লাহ এইভাবে মাছ শিকার জারি থাকবে আমাদের। এই ফেললাম মোটামুটি কিছুক্ষণের মধ্যে খেলো। এইভাবে মাছ শিকার চলতে থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে আরেকটা গুলশা, টানে টানে গুলশা ট্যাংরা হচ্ছে। লাইভ হিট দেখাতে পারছি না, যদি হালকা গ্যাপে খাচ্ছে মাছ। হাতে নিয়ে দেখাচ্ছি মাছটা। আলহামদুলিল্লাহ আসলে গুলশা কাকে বলে, দেন কি সাইজের গুলশা। এগুলা মনে হয় 10টা পাইলে খাওয়ার উপযোগী মাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই একটা করে খাওয়াইতে পারলেই অসাধারণ সুন্দর। এইভাবে মাছ শিকার চলতেই থাকবে আমাদের ইনশাল্লাহ। আদার ব্যবহার করছি ডিম আর রুটি, খুবই সিম্পল আদার। আলহামদুলিল্লাহ এই যে আরেকটি গুলশা শিকার চলছে। মাছ খুব গ্যাপে খাচ্ছে, যদিও লাইভ হিট দেখাতে পারছি না। এই যে মাছের পরবর্তী অবস্থা আপনাদের দেখাচ্ছি। মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি। মাছের দেখেন কি সুন্দর। আলহামদুলিল্লাহ এ দেখেন গুলশার চেহারাটা কি সুন্দর, রূপালী চকচকা, দেখতেই ভালো লাগে, অসাধারণ সুন্দর। আলহামদুলিল্লাহ এই যে শর্টপুটির দেখা পেলাম। আস্তে আস্তে বৈচিত্র্য আসছে। এখন ট্যাংরা, গুলশা, বুড়াপুটি এবং শর্টপুটি। আলহামদুলিল্লাহ এখন কালীবাউসের অপেক্ষায় রইলাম।
মোটামুটি মাছটা সাইজটা যদিও ছোট, তারপরে আলহামদুলিল্লাহ মাছ খেলেই খুশি। নদীতে মাছ খাওয়া মানে বিশাল কিছু। এই যে দুর্ভাগ্যজনকভাবে প্রায় 11 হাত পানি, এখানে দেখেন যে ছোট পুঁটি চলে এসেছে, যেটা আসলে মোটেও শুভ লক্ষণ না, কারণ এইসব পুঁটিয়ে আদার নষ্ট করে ফেলে, অন্যান্য মাছের আদার খাওয়ার সুযোগ দেয় না। আগের মতো কালার নাই, শীত আসায় হয়তো ওরা আগের মতো খাবার পায় না, এই জন্য যে আস্তে আস্তে কালার ডিসকালার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখেন একটা ট্যাংরার সাইজ 2025 সালের আপাতত মনে হয় সবচেয়ে বড় ট্যাংরা। এই যে শিকার করলাম, এই দেখেন ট্যাংরাটা দেখাচ্ছি, অস্থির সাইজের ট্যাংরা, অস্থির। আমি খুব খুশি এত বড় ট্যাংরা দিরা, মাশাআল্লাহ। ট্যাংরা সম্ভবত এরকমই হয় না ভাই, এটি আর বড় হয়, এত বড় ট্যাংরা হয় না। ট্যাংরা হয় না, যে নদীর সফলতা আসলে এটা গুলছে না ট্যাংরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে একটা কালীবাউসের দেখা পাইলাম, এই কালীবাউসটার অপেক্ষায় ছিলাম, আল্লাহ এটাও পূরণ করলো। মোটামুটি খাওয়ার উপযোগী সাইজ আছে। মেঘনার আর কি কালীবাউস বা নান্দুল যেটাই বলেন, নান্দুল বলার কারণ হলো যে দেখেন এটা একটা মোষ আছে, মোষের মতো, যার কারণে আর কি এটাকে নান্দুল বলা হয়। মাছটা আরেকবার দেখাচ্ছি, অস্থির সুন্দর। আরও ইনশাল্লাহ মাছ পাবো আশা করি ইনশাল্লাহ, আর মাছ পেলে আপনাদের দেখাবো, পাশে থাকেন। আলহামদুলিল্লাহ এই যে আরেকটি সফলতা, এই যে মেঘনা নদীর গুলশা পাচ্ছি, মোটামুটি আজকে ভালোই মাছ পাচ্ছি, যদিও রোদ নাই তাও মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে মাছটা অসাধারণ সাইজ, মোটামুটি অনেকগুলোই গুলশা পেলাম। এভাবে মাছ শিকার জারি থাকবে। সামনের এই যে এই পয়েন্টে এই জাহাজের এই কর্নার, এই যে এইখানে প্রায় 12 হাত পানি, এখান থেকে যে সফলতা পাচ্ছি মাছের। দেন মাছটা কি সুন্দর, অসাধারণ, রূপালী চকচকা। আলহামদুলিল্লাহ একের পর এক সফলতা পাচ্ছি। মোটামুটি যে ট্যাংরা, অস্থির সাইজের একটা ট্যাংরা, ট্যাংরাটা এ দেখেন নিচে রাখছি। এই সাইজের ট্যাংরা অস্থির, যে এর চেয়ে বড় হয় কিনা ট্যাংরা আপনারা একটু কমেন্টস করে জানান। যে ধরে আনন্দ, 8-10টা ধরছি আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি খাওয়ার মাছ আমার হয়ে গেছে। আসলে এইসব মাছ আসলে রক্তই রক্ত, নদীর অরিজিনাল মাছ, অর্গানিক মাছ। আলহামদুলিল্লাহ পেলাম, যদিও সাইজ ছোট কিন্তু খাওয়ার উপযোগী আছে মাছ। শীতের দিন খুব পাতলা খাচ্ছে, একটা লাইভ ভিডিও দেখাতে পারি না এখন পর্যন্ত। তারপরেও মাছের পরবর্তী অবস্থা এই দেখেন, মাছটা কি সুন্দর, অসাধারণ সুন্দর। এই যে মন্টি ভাইয়ের একটা সফলতা, শেষ বিকেল একটা গইনার বাচ্চা শিকার করলো। এখানে যে নতুন পয়েন্টে এসে এখানে মোটামুটি পুঁটি মাছ পাওয়া যাচ্ছে, প্লাস গইনা মাছটা। এই যে ঠিক আছে ভাই, ধরতে থাকেন ইনশাল্লাহ, শুভকামনা। আজকের মতো মাছ ধরা শেষ। মোটামুটি দেখি মন্টি ভাইয়ের একটা মাছের হিট দেখানো যায় কিনা। এখন আমরা মন্টি ভাইয়ের মাছগুলা দেখবো। যে মন্টি ভাই নতুন শিকারী, উনি পুকুর এবং খামারের অনেক পুরান শিকারী হলেও নদীতে নতুন, তেমন হয়তো সুবিধা করতে পারে নাই। ভাই মাছগুলা দেখান, মন্টি ভাইয়ের মাছ। এই যে মোটামুটি সামান্য কিছু মাছ। এই যে মাছগুলা, 2টা গইনা। ভাই গইনা তো 2টা ছিল, আরেকটা কই গেছে গা? একটা তো গইনা গেছে গা ভাই আপনার, আনফরচুনেট। ওনার মাছ খুব কম, ওনাকে আরো অনেক শিখতে হবে নদীতে মাছ ধরা। এখন আমি আমার মাছগুলা দেখাবো। এই যে মোটামুটি খাওয়ার উপযোগী মাছ আছে, মোটামুটি কিছু ট্যাংরা, 2টা কালীবাউস, আর মোটামুটি কিছু মাছ। আমার এই 2টা গিলে গেল। এই যে কিছু মোটামুটি খাওয়ার উপযোগী মাছ। আসলে এখন নদীতে মাছ ধরাটা কঠিন অনেক, কারণ শীতকাল চলে এসেছে। কারণ বাংলাদেশ সবচেয়ে শীতলতম মাস হলো জানুয়ারি এবং সবচেয়ে গরমের মাস হলো এপ্রিল মাস।
তো এখন আসলে মোটামুটি নদীতে মাছ শিকার করতে না আসাই ভালো। তবে যারা ঘুরতে চান, যে বিভিন্ন নদীতে আসবেন, ঘুরবেন, অনেকদিন যাবৎ ঘুরেন না, তারা আসতে পারেন মাছ শিকার করতে। তবে তো আহামরি মাছ পাওয়ার তেমন আশা ভরসা নাই। তো মোটামুটি আজকে এই 2025 সালের প্রথম দিন মাছ শিকার করতে আসলাম। তো আমাদের মাছ ধরার অ্যাক্টিভিটি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।